ওকে। যে আজকে আমাদের যে বিসিএস যে প্রশ্ন এসেছিল, যে এটা 45th বিসিএস প্রশ্নটা এসেছে এখানে। বলছে যে কি আমাকে এই একটা ফিগার দেওয়া আছে, সার্কিট দেওয়া আছে এবং এটার এগেনস্টে একটা ইনপুট দেওয়া আছে। এই ইনপুটের জন্য আমাকে কি বলছে, আউটপুট ভোল্টেজটা কিরকম হবে এবং তার ফিগার দেখতে কিরকম সেটা আমাকে ড্র করতে বলছে। এখন দেখেন এটা একটা কি, এটা সিলিকন ডায়োড এবং এটা একটা কি, এটা 4 ভোল্ট ডায়োড। আর 4 ভোল্ট বাইজিং করা আছে। তার মানে কি এখানে যদি 4.7 ভোল্টের যদি সমান বা এর বেশি না হয়, তাহলে এই ডায়োডটা কি হবে না, ফরওয়ার্ড হবে না। অর্থাৎ আমরা আউটপুটে ভোল্টেজটা পাবো না। আউটপুটে ভোল্টেজটা কেমন পাবো, যে ইনপুট যতটুকু ইনপুট যদি কি দেওয়া থাকে আপনার 4.7 এর কি কম থাকে, তাহলে আমরা ইনপুট ভোল্টেজটা কিসে পেয়ে যাবো, আমরা আউটপুট ভোল্টেজে পেয়ে যাবো। এখন দেখেন এখানে আমি যদি দেখেন 4.1 কি বিআই, 4.7, 4 থেকে যখন কি হবে, এই যে 4.7 ভোল্ট যখন কম হবে, তখন সেটা কি হবে, আমরা আউটপুটে যে ইনপুট যেটা দেবো সে আউটপুট ভোল্টেজটা আমরা পাবো। কিন্তু যখনই আমার কি হবে 4.7 ভোল্ট অথবা এর চেয়ে বেশি হবে, তখন এই ডায়োডটা কি হয়ে যাবে, এটা একটা এগেনস্টে যখন 0.7 ভোল্ট হিসেবে থাকবে। এখন যদি এই পাশে যদি কেবিএল দেই, তাহলে কি হবে দেখেন, -4 -0.7 প্লাস বি নট ইকুয়াল টু 0। বি নট সমান কত আসছে আপনার 4.7 ভোল্ট। অর্থাৎ বিআই এর মান যখন 4.7 ভোল্ট অথবা এর বেশি পাবো আমরা, তখন আমরা শুধুমাত্র আউটপুট কি পাবো, 4.7 ভোল্টে পাবো। এবং নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি, এই ডায়োডটা অলওয়েজ কি আপনার কি রিভার্স বাইস, ডায়োডটাকে অলওয়েজ কি রিভার্স বাইস। তো রিভার্স বাইস হলে এটা ওপেন, অর্থাৎ আমরা যে ভোল্টেজটা দেব ইনপুটে, সেই ভোল্টেজটা কি পাবো, আউটপুট ভোল্টেজে পাবো। এই দেখেন, তা আউটপুট বি নট সমান কি, বি ইন। তাহলে আমি যদি এটা এগেনস্টে যদি ড্র করি, তাহলে কত দেখাচ্ছে আমার, যে 4.7 ভোল্টের যখন কম ছিল তখন ইনপুট ভোল্টেজটা একই ছিল, আমার আউটপুট ভোল্টেজ ছিল। কিন্তু যখন এই 4.7 ভোল্ট বা এর চেয়ে বেশি দিছি, তখন আউটপুট কত আসছে আমার, 4.7 ভোল্ট। যে 4.7 ভোল্ট ভাবে কন্টিনিউ করতে থাকবে, কেমন। এরপর এর থেকে যখন কি হবে, কমতে থাকবে, তখনই কি আপনার কি এটা ইনপুট ভোল্টেজটাকে আউটপুট ভোল্টেজের সমান হতে থাকবে। আউটপুট ভোল্টেজ সেম। এখন রিভার্স বেসের ক্ষেত্রে কি হচ্ছে, আমার ইনপুট ভোল্টেজটাকে আউটপুট ভোল্টেজ, আমার ইনপুট ভোল্টেজ দেওয়া ছিল এটা, তাহলে আমার এটাই কি আমার আউটপুট ভোল্টেজ, অর্থাৎ কোনো কিছুরই কি চেঞ্জ হবে না। এটা হচ্ছে আমার এই ফিগারটাই ড্র করতে বলছিল 45 BCS এ। এখন দেখেন এখানে একটা ডায়োড দেওয়া আছে, যে বলছে অ্যাজিউমিং দা ডায়োডস ইন দ্য ফলোইং সার্কিট আর আইডিয়াল। অর্থাৎ আইডিয়াল মানে কি, ডায়োড যখন ফরওয়ার্ড হবে তখন ডায়োডটা কি হবে আপনার শর্ট, অর্থাৎ এখানে কোনো ভোল্টেজে কি ড্রপ হবে না। সাধারণত প্র্যাকটিক্যাল ডায়োডে কি হয়, ভোল্টেজ ড্রপ হয়, সেটা যদি সিলিকন হয় তখন 0.7 ভোল্ট ড্রপ হবে, এবং যদি জার্মানিয়াম হয় তাহলে 0.3 ভোল্ট হবে। কেমন। তাহলে এখন দেখা যাচ্ছে যে কি এই একটা সার্কিট দেওয়া আছে এবং D1 D2 ডায়োড দেওয়া আছে, এবং কি বলছে, এই যে আউটপুট ভোল্টেজ এবং কি কারেন্টের মানটা বের করতে বলছে আমার এখানে, যে কারেন্টের মানটা। ওকে। এখন আমার যেহেতু এখানে দুইটা ডায়োড দেওয়া আছে, তাহলে আমরা কন্ডিশন ধরে নিই, কি প্রথমে যদি ধরে কি কি আমার বড় ডায়োড, দুইটা ডায়োড কি আমার কি অন, দুইটা ডায়োড কি আমার কি অন আছে। তাহলে দুটো ডায়োড অন হলে তাহলে কি হবে, এটা শর্ট, এই যে শর্ট যেহেতু আইডিয়াল ডায়োড, এবং এটা শর্ট আইডিয়াল ডায়োড। তাহলে এই যে ভোল্টেজটা কি হবে দেখেন তো, এই ভোল্টেজটা এই প্রান্তে ভোল্টেজের সমান না। এবং যেহেতু এটা শর্ট যেহেতু এটা শর্ট, এটাও শর্ট এবং এটাও শর্ট, কিন্তু এখানে এই রাস্তা যাওয়ার সময় কি আছে, আপনার একটা রেজিস্ট্যান্স আছে। এখন যে কারেন্ট কি করে সবসময় মুক্ত পথে চলতে চেষ্টা করে, তাহলে যেহেতু এখানে আপনার কি শর্ট, তাহলে কারেন্ট সম্পূর্ণ কারেন্টটা কি এই লুপটা ফলো করে এখানে আসবে। তাহলে এই কারেন্টটা কি পাবো আমরা, সিম্পল, যে V/R দিলেই কি আমার কি, এই যে এখান থেকে কি কারেন্টের মানটা আমরা পেয়ে যাব। অর্থাৎ I সমান কি, যে 5/5 ভোল্ট ডিভাইড বাই 5 কিলো ওহম, তাহলে কারেন্ট কি আসবে আমার 1 মিলি অ্যাম্পিয়ার আসবে। এবং দেখেন তো এই যে -5 ভোল্ট, ওকে, যেহেতু এখানে এই দুটো জায়গায় ভোল্টেজ কি কোন ড্রপ হবে না, তার মানে এই ভোল্টেজটাকে আমার এই ভোল্টেজ, এখন দেখেন তো এটা কত ভোল্টেজ হয়, যে -5 প্লাস 5 × 1, তাহলে কত হয় আপনার দেখেন তো, 0। তাহলে এই ভোল্টেজটা কত পাবো আমরা, 0 পাবো। অর্থাৎ আমার যখন দুটো ডায়োডে কি অন, তখন আমি কারেন্ট পাচ্ছি কত, 1 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু ভোল্টেজ পাচ্ছি কত, 0 ভোল্ট। কেমন। এখন আমি ধরে নিলাম যে কি আপনার
এই যে আমি ধরে নিলাম যে কি আপনার ডি 1টা অন, জাস্ট কি ডি 1টা অন, ডি 2টা কি অফ। তা ডি 2টা অফ মানে ডি 2টা ওপেন হয়ে যাবে। তার মানে এই সার্কিটের এখানে এই রেখাটা থাকবে না, সিম্পল সার্কিট এটা এই রেখাটা থাকবে না, তখন জাস্ট এই যে এইটা হবে আর এইটা থাকবে। তখন এখন থেকে যদি কি থাকে আপনার এই যে, তাহলে আমার আইডি 2 যেহেতু ওপেন, তাহলে আইডি 2 এর মধ্যে কি কোনো কারেন্টই যাবে না, তাহলে আইডি 2 সমান কত, 0। তখন আই সমান কত হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। এবং যেহেতু এখানে কোনো কারেন্টে প্রবাহিত হবে যেটা ওপেন সার্কিট, তাহলে সেটা কি হবে দেখেন তো, +5 ভোল্ট ইন্টু 0, 0 ইন্টু 10, তাহলে 5 ইকুয়াল টু কি বি। তাহলে বি সমান কত হচ্ছে আপনার দেখেন -5 ভোল্ট। জাস্ট সিম্পল, এটা আপনি করতে পারেন এটা। এখন 43তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল যে একটা অপেম দেওয়া ছিল এবং অপেমের কি এক্সপ্রেশনটা বের করতে বলছিল, ভোল্টেজ গেইনের যে এক্সপ্রেশনটা বের করতে বলছিল, বি নট বাই বিআই অফ সার্কিট as shown in the following figure। এখন দেখেন এই R1, R2, R4 এবং R3 রেজিস্ট্যান্স দেওয়া ছিল, আর এখানে একটা ইনপুট দেওয়া ছিল। তাহলে ইনপুটটা কোথায় দেওয়া আছে আপনার দেখেন তো, পজিটিভ প্রান্তে। তাহলে এটা অবশ্যই কি পজিটিভ। আর এটা কি নেগেটিভ, তার নেগেটিভ অ্যাম্প্লিফায়ার না, পজিটিভ। তাহলে দেখেন তো এই যে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সেম, কারণ কি এদিক দিয়ে বিদ্যুৎ কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কারণ আর এই দুই প্রান্তে ভোল্টেজ হচ্ছে কি জানেন আপনার, এই প্রান্তে যে ভোল্টেজ আছে এই প্রান্তে ভোল্টেজ, একটু পার্থক্যটা হচ্ছে এই যে এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি যে বিডি, যদি আপনি ডিফারেন্সটা যদি ধরেন, তাহলে আমি এখান থেকে যদি আমি হিসাব করি যে এখন যেহেতু জানি না এই ভোল্টেজটা কত, এই ভোল্টেজটা কত, তাহলে আমি এখান থেকে দেখেন তো একটা যদি কি করি ভোল্টেজ ডিভাইডার সূত্র প্রয়োগ করি, তাহলে এই যে ভোল্টেজটা, এই যে মনে করো ধরে নিলাম এটা বিএক্স, এটা ভোল্টেজ, তাহলে বিএক্স সমান কি এই যে R4 ডিভাইড বাই কি টোটাল রেজিস্ট্যান্স এবং বিআই ইন্টু বিআই। তাহলে এই যে বিএক্সটাই কি আপনার এই ভোল্টেজ, এই ভোল্টেজ, এই ভোল্টেজ, এই ভোল্টেজ কি একই, ঠিক না? যেহেতু কোনো কারেন্টে প্রবাহিত হচ্ছে না, তার মানে আমার এই ভোল্টেজটা এখানে থাকবে। তাহলে দেখেন তো কি করতে পারি আমরা এখান থেকে চলে, দেখেন বি প্লাস বি নেগেটিভ, বি এক্স সমান কি R4 ডিভাইড বাই R3 প্লাস R4 ইন্টু কি বিআই। তাহলে এই তো এখন যদি আমি কি করি এখানে একটা নোড, নোড এটা এটা একটা যেহেতু নোড, তাহলে এই নোডে যদি আমি কি করি কেসিএল অ্যাপ্লাই করি, হ্যাঁ, অথবা নোড ভোল্টেজ মেথডে ইউজ করতে পারেন। তাহলে নোড ভোল্টেজ মেথডটা এটা অ্যাকচুয়ালি কেসিএল এর সূত্র। তাহলে আমি যদি কি করি এই যে বি -0/R1, বি মাইনাস বি নট সমান কি ডিভাইড বাই R2, তাহলে যদি করে R2 করে দেওয়া কি হয় দেখেন তো, bx - 0 ডিভাইড বাই R1 bx। এখন এই যে এখন কি করলাম bx/R1 প্লাস bx/R2 মাইনাস b0/R2। এখন আমি কি এই যে বিনোটটাই জাস্ট এখন সিম্পলি সিম্পলি কি এটাকে জাস্ট এক্সপ্রেশনটাকে মিলাবো, জাস্ট এতটুকু যে b0/R2 সমান কি হচ্ছে এটা। এখন bx এর মান আপনি বসাইছেন এখানে, bx এর মানটা যদি বসান তাহলে কি হয়, ক্যালকুলেশন করলে দেখেন যে লসাগু করছেন, লসাগু করলে R1 + R2, R3 + R4, তারপর আপনি এখান থেকে R2 R1 বসাইলেন, এই যে R3 R4, এই যে R1 + R2 আসলো, এই যে R2 টা দ্বারা এখানে গুণ করে দিলেন, এই যে বি এটাকে এখানে নিয়ে আসলেন। তাহলে এই যে R4 R3 প্লাস ইন্টু কি এই যে এটা R2 টা, তাহলে R1 + R2। তাহলে এখান থেকে R4 আপনি কি করছেন, এই যে এটার সাথে R2 আর R2 কেটে দিছেন, তাহলে R4 ডিভাইড বাই R1 + R2, R1 + R3 প্লাস R4, জাস্ট এটা এই ইকুয়েশনটাকে আমাকে বের করতে বলছে, এটাই কি ভোল্টেজ গেইন। এই এক্সপ্রেশনটাকে আমার এখান থেকে বের করতে বলেছিল। দেখেন এখানে আরেকটা কি ছিল আপনার, সেম ডায়েট ডায়েট দিয়ে ম্যাথ দিয়েছিল আপনি দেখেন। এখন যেহেতু সবগুলা গ্রাউন্ড, তাহলে এটাকে আমরা কানেক্ট করে দিতে পারি যে সেম ভোল্টেজ V0। ওকে, তাহলে এখন দেখেন তো এটা একটা সিম্পল সার্কিট না। এখন আমি এখানে কি করলাম, যেহেতু আইডির মান জাস্ট একটা এই সাইডটাকে আমি সোর্স কনভার্সন করে নিলাম। সোর্স কনভার্সন করে কি করলাম, যে সোর্স কনভার্সন মানে কি, যে যদি আমার কারেন্টের এগেনস্টে যদি কি থাকে, কারেন্টের সাথে যদি একটা কি রেজিস্ট্যান্স প্যারালালে থাকে, তাহলে বি ইন্টু আইআর করে এবং সেই রেজিস্ট্যান্সকে ওই ভোল্টেজ সোর্সের সাথে যদি কি করি সিরিজে যুক্ত করি, তাহলে এটাকে আমাকে একটা সোর্স কনভার্সন কমপ্লিট কেমন। তাহলে দেখেন তো
যে 2.2 × 10, তাহলে কত হয়? 22, তাহলে 22 ভোল্ট। এবং 2.2 কিলো ওহম সেটা সিরিজে অ্যাড হলো। এবং এই ডায়োডের ভিতরে আইডি কারেন্ট প্রবাহিত হচ্ছে। এবং 2.3 কিলো ওহম, এটা সাপেক্ষে কি বি নোটটা বের করতে বলছে। তাহলে বি নোট যদি আমরা বের করতে চাই, তাহলে আমার এখানে যা সিম্পল, যদি আমি কি করে আইডি এর মানটা বের করি, এই যে কেবিএল দিয়ে যদি কি করে আমি আইডি এর মানটা বের করি, তখন নর্মাল আপনি জানেন আইডি, যেহেতু এটা আইডিয়াল ধরে নিলাম আমরা। যখন আইডিয়াল যদি ধরে নিই, সেক্ষেত্রে এটা কি শর্ট। শর্ট, তার শর্ট হলে আইডি সমান কি হবে, যে 2.2 + 2.3, 22/2.2 মানে টোটাল রেজিস্ট্যান্স ভাগ করে এটা 4.89 আসবে। আর বিনোডটা কি হবে? বিনোড হবে এইটার মধ্যখান দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা গুণফল, রেজিস্ট্যান্স সাথে ওই কারেন্টের গুণফল। তাহলে বি সমান, এই যে বিনোড সময়কে 2.3 × আইডি। তাহলে আমি আইডি করে ক্যালকুলেশন করলে কত আসছে, বিনোড সমান 11.25 ভোল্ট। ইলেভেন সমান কত, 2.5 ভোল্ট। এখন সেটা আপনি আপনি এটা এটা মেবি 8 নম্বরের জন্য দেওয়া ছিল। এখন 8 নম্বর দেওয়াতে একটু মনে হতে পারে ছোট কি বললাম। ধর আপনি কন্ডিশন ধরে নিতে পারেন যে এটা একটা সিলিকন ডায়োড। তাহলে এই যে আরেকটা সিলিকন ডায়োড ধরে নেন, একবার একবার ধরে নেন এটা জার্মানিয়াম ডায়োড। আমি একবার সিলিকন ডায়োড দেখাইছি, তো সিলিকন ডায়োড হলে এখানে কি ভোল্টেজ ড্রপ হবে, যে 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট হচ্ছে, তাহলে 22, তখন এই যে বিয়োগ যাবে যেহেতু সিরিজে আছে। তার 22 - 0.7 ভোল্ট। হুম, 2.2 রেজিস্টার করলে 4.73 মিলি অ্যাম্পিয়ার। আর এই যে আইডিটা 2.3 সাথে গুণ করে দেন, তাহলে কি পাবো, সেটা আমরা আউটপুট ভোল্টেজটা পাবো। সিম্পল, একদম বেসিক সার্কিট দিয়েছে, এটা এত কঠিন না। আপনি জার্মানিয়াম দিয়ে করতে পারেন। এই যে এখানে একটা কি দেওয়া আছে, বিজিটি দেওয়া আছে আপনার, যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এবং এটা এনপিএন ট্রানজিস্টর দেওয়া আছে একটা, যে এনপিএন ট্রানজিস্টর, এবং এটা একটা বিটা দেওয়া আছে 50, মানে এমপ্লিফিকেশন দেওয়া আছে 50। এখন সেটা বলছে কি আপনার আইবি, আইসি, মানে বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট, বেস ইমিটার, কালেক্টর ইমিটার ভোল্টেজ, কালেক্টর ভোল্টেজ, ইমিটার ভোল্টেজ, বেস ভোল্টেজ এবং বেস কালেক্টর ভোল্টেজ, এটা সেটা বের করতে বলছে আমাদেরকে। কেমন? এখন দেখেন তো, আমি যদি আইবিটা বের করতে চাই, তাহলে আমরা আইবি এর ফর্মুলা জানি এই বেস এমিটার, ইমিটার বেজের ক্ষেত্রে। দেখেন যে আইবি সমান কি হবে, এই যে এটা হচ্ছে বিসিসি, আপনার বিসিসি মাইনাস কি, এই যে ভোল্টেজ ড্রপ ট্রানজিস্টর, যে ভোল্টেজ ড্রপ বেস এমিটার যে ভোল্টেজ ড্রপ আছে, যে বিবিই, তারপরে এই যে আরবি, প্লাস হচ্ছে কি বিটা+1 আরই, বিটা+1 আরই। তো এটাও যদি করেন আপনি কি হবে, 20 - 0.7, 43 প্লাস এটা এত। এখন ক্যালকুলেশন করলে এটা আসবে আপনার আইসি সমান এখন আপনাকে এই যে বেস লিমিটে জাস্ট বসে মান বসায় কি আসবে, এখন এটা ভোল্টেজ ছিল আর এটা কিলো ওহম ছিল, ফলে কারেন্টের মান কি, মিলি এম্পিয়ার আসবে। তো কারেন্টের মান মিলি এম্পিয়ার আসলো। এখন আইসির মান কি জানি আমরা, বিটা × আইবি, তাহলে বিটা × আইবি দিয়ে আমরা করলাম। এখন আপনাকে বিসি, বিসি করতে বলছে, তো বিসি মানে কি, এই যে সি ইন্টু কি ই, এইটার যে ভোল্টেজটা বিসি, তাহলে এইটা পার্থক্যটা বের করতে বলছে বিসি, তাহলে বিসিসি মাইনাস কি, যদি আইসি, আইসি আর সি প্লাস কি, আই এ মাইনাস আই আর ই। কিন্তু এখানে দেখেন যে কি, এই যখন আমরা কালেক্টর ইমিটার যে বোর্ড সে বের করতে চাই, সেক্ষেত্রে আইবি যেহেতু খুবই ছোট, তখন আমরা কি করি, আইসি আর আই এর মানটা সমান দেবে না। যদি আইসি আর আই এর মান আলাদা বের করতে বল, তারপর যখন করি তখন আমরা আলাদা আলাদা বসাবো। এখন আমি এক্ষেত্রে ধরে নিলাম কি, আইসি আর আই ইকুয়াল, প্রায় ইকুয়াল, তাহলে যেটা পাবো এটা হচ্ছে বিসি, এটা পেয়ে গেলাম আমরা। কেমন? তাহলে বিসি কি হবে, এই যে বিসি, এই যে বিসি মানে কি, এই যে এই ভোল্টেজটা বের করতে বলছে বিসি, কালেক্টর ভোল্টেজটা, তাহলে এই ভোল্টেজ থেকে যদি আমার এই যে কারেন্টটার এই 2 কিলো ওহমের মধ্যে যে ভোল্টেজটা, ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটা যদি বের করে দিই, তা বাকি যেটা থাকে এটা হচ্ছে আমার কালেক্টর ভোল্টেজ। তাই কালেক্টর ভোল্টেজ যখন আমরা পাবো, এই যে বিসিটা পেয়ে গেলাম। এখন দেখেন তো আমি বিসিও পেলাম, তো বিসি সমান কি জানি আমরা, এই যে বিসি মাইনাস কি, বিই। তাহলে এখান থেকে বি সমান কি লিখতে পারি, এই যে বিসি মাইনাস বিসিই, তাহলে 2 ভোল্ট। এবং বিবি সমান কি লিখতে পারি, বিবি মাইনাস বিই, তাহলে বিবি সমান, আর কত পাই আমরা, বিবি প্লাস বিই। তো বি এর মান কত আমরা পাইলাম, 2 ভোল্ট। তাহলে ওই যে বেস এমিটার ভোল্টেজ কত, 0.7 ভোল্ট। তাহলে 0.7, যদি দেওয়া না থাকে 0.7 ভোল্ট, আর দেওয়া থাকলেও যেটা দেওয়া থাকে ওইটা বসাবেন। কেমন?
আর বিবিসি মানে কি, বিবি মাইনাস বিসি, এখন আপনি বিবিসি -13.3 ভোল্ট পাইলেন, সেটা এটা হিসাব করতে পারেন। যেমন এটা ইজি, একদম সিম্পল সার্কিট, জাস্ট এটা আপনি করতে পারেন। এখন অনেকে মনে হতে পারে আমি তো এই সূত্রটা পারি না বা মুখস্থ রাখতে পারবো না। মুখস্থ রাখতে পারেন, অ্যাকচুয়ালি কি করবেন জানেন, এই যে সিম্পল ভাবে আপনি কেবিএল দিতে পারেন। এই যে দেখেন, আমি এখানে একটা চিত্র একটা দেখিয়েছি এখানে, এটাতে কি করতে পারেন আপনি, এই দেখেন কি, এই যে এটা আমার বিসিসি দেওয়া আছে, এবং আইসি কারেন্ট প্রবাহিত হচ্ছে আরসি ভিতর দিয়ে, এবং আইবি কারেন্ট প্রবাহিত হচ্ছে আপনার আরবি ভিতর দিয়ে, এবং এটা হচ্ছে বেস, এবং এটা হচ্ছে ইমিটার, এবং এটা দিয়ে কি আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন আমরা আগে থেকে জানি কি আই সমান কি জানি, ইমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কি কালেক্টর কারেন্ট। এখন আবার আইসি সমান কি জানি, বিটা আইবি। তাহলে আইবি প্লাস কি বিটা আইবি, এখন আইবি যদি কমন হয় তাহলে কি হয়, বিটা প্লাস 1 আইবি। এখন আমি শুধু মনে রাখতে পারতেছি না যে আইবি সমান কি হবে। তখন আমি যদি এখানে কি করি, সিম্পলি এইভাবে কেবিএল দিয়ে যাই। হ্যাঁ, কেবিএল যদি অ্যাপ্লাই করি আপনার, হ্যাঁ, কেবিএল যদি কি করি আমি অ্যাপ্লাই করি, এই যে এই প্রসেসে আমি কি করি, কেবিএল অ্যাপ্লাই করে থাকি সাধারণত, দেখেন তাহলে কি হয়, বিসিসি এর যে ফার্স্ট চিহ্নটা নিলাম, তাহলে মাইনাস বিসিসি প্লাস, যেটা কারেন্ট ঢুকতেছে প্লাস, তাহলে প্লাস আইসিআরসি প্লাস আইবিআরবি প্লাস বিবিই প্লাস আইআরই। ওকে, জাস্ট সিম্পলার, এভাবে জাস্ট কেবিএলটা বসিয়ে দিলে হবে। কেমন, এই দেখেন, মাইনাস বিসিসি প্লাস আইসিআরসি আইবিআরবি প্লাস বিবি বেস মিটার বিবি, তারপরে আইআরই। এখন এই যে আইআর মান জানি কি আইবি প্লাস আইবি বিটা প্লাস 1, এবং বিটা আইবি আর সি। কেমন, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কি আপনার ইমিটার বাইস যদি দেওয়া থাকে, যে ইমিটার বাইস ট্রানজিস্টর জন্য। তো এই জাস্ট সবগুলোর জন্য আপনি এভাবে কেবল দিয়ে করতে পারবেন, সূত্র মনে জাস্ট একটু সময় লাগবে আর কি, সূত্র জানলে আপনি সরাসরি বসাই দিতে পারবেন। তা আইপি সমান আইসি সমান বিটা আইবি আর সি, এই যে বিসি সি মাইনাস বিবি, আইবি করতে পারেন। এই যে এখন থেকে আপনি কি করলেন, আইবি কমন নিলাম, আরবি প্লাস বিটা আর সি বিটা প্লাস 1 আর এ, ইকুয়াল টু কি হচ্ছে বিসিসি মাইনাস বিবিই, তারপর আরবি। এই জাস্ট আইবির মানটা এখানে বসাইলে আপনি তখন আইবির মানটা বের করতে পারবেন। আর আইবির মান যদি বের করতে পারেন, আইসি সমান বিটা আইবিতে করতে পারবেন, আই সমান কি আইসি প্লাস আইবি করতে পারবেন আপনারা। কেমন, এই তো এইটাই, এই সত্যি এখন বিসিসি এভাবে করলে যখন সেটাও করতে পারবেন সহজে। কেমন, এই যে দেখেন, এখান থেকেই বলছে আমার কুইসেন্ট পয়েন্টটা লেভেলটা বের করতে বলছে, আইসিকিউ এবং কি বিসিকিউ যেটা দেওয়া আছে অফ দ্য ফলোইং নেটওয়ার্কের। এটা 41st বিসিএস এসেছিল ইলেকট্রনিক্সের, ইলেকট্রনিক সেশনের 10 নম্বর দেওয়া ছিল এটা। দেখেন, এখানে একটা বিসিসি দেওয়া আছে, এবং এই যে বি নটটাই কি এখানে বিসি সমান বিসি। কেমন, যেহেতু ডিসি অ্যানালাইসিস করতেছি, তাহলে এই যে ক্যাপাসিটি গুলো ওপেন, এখানে ক্যাপাসিটির কোনো ইম্প্যাক্টে নাই এগুলোতে ডিসি অ্যানালাইসিসের ক্ষেত্রে। যদি স্মল সিগন্যাল অ্যানালাইসিস হইতো, তখন এখানে কিছুটা কাহিনী ছিল এবং সূত্রগুলো একটু ভিন্ন আসতো। কেমন, তখন স্মল সিগন্যাল অ্যানালাইসিস এসি সার্কিটের জন্য আর কি, যেটা, এবং এটার বিটা দেওয়া আছে কত আপনার 90, এবং আরবি দেওয়া আছে আপনার 250 কিলো ওহম, এবং আর এর মান দেওয়া আছে 1.2 কিলো ওহম। তার মানে এদিক দিয়ে কি পরিমাণ কারেন্ট পাওয়া যাচ্ছে, আইসি পরিমাণ কারেন্ট, এদিক দিয়ে আইবি পরিমাণ, এবং এদিক দিয়ে কি আপনাকে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে আমি যদি সূত্র হিসেবে লিখে দিলাম সরাসরি কি বিসিসি মাইনাস বিবিই ডিভাইড বাই আরবি বিটা আর সি প্লাস কি বিটা প্লাস 1 আর এই যে, যেটা এভাবে সূত্রটা প্রমাণ করে নিয়ে আসছি। আপনি চাইলে এভাবেও করতে পারেন সূত্র মনে না থাকলে। কেমন, ওকে, জাস্ট এখন ভ্যালুটা বসাইছে এখানে দেখেন, এই যে আইবি সময় বিসিসি মানে বিবি, এই যে বিসিসি এর মান দেওয়া ছিল 10, বিবি মান কত 0.7 ভোল্ট, যদি দেওয়া না থাকে বেস মিটার ভোল্টেজ যেটা ড্রপ, হ্যাঁ, তাই 423 কিলো ওহম 250 কিলো ওহম 90 প্লাস 1, 1.12, তারপর দেন এটা আসলে দেখেন 0.012 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাচ্ছে। খুবই সামান্য পরিমাণ কারেন্ট পাওয়া যাচ্ছে বেস দিয়ে। কেমন, কারণ বেস খুব সামান্য পরিমাণ কারেন্টে পাওয়া যাবে, মোস্ট অফ দ্য কারেন্ট আপনাকে কালেক্টর দিয়ে পাওয়াতে হয়। তাহলে আইসি সমান কি বিটা আইবি করতে পারেন, এই যে বিসিসি সমান আইসি আর সি আই আর এ। এখন এই যে ওই সাইডে আমরা কি করি, যখন বিসি বের করি তখন আইসি সমান কে আই ধরে নিই, কারণ সকল বইতে আইসি সমান আই ধরে নিয়েছে আপনার, অধিকাংশ ক্ষেত্রে মানে 99% ক্ষেত্রে আপনার আইসি সমান আই ধরে নিয়েছে। দেখেন এই যে বিসিসি মাইনাস আইসি আর সি প্লাস আর এ 10 - 1.08 4.7, জাস্ট এখানে বিলটা বসান, কত আসছে আপনার 3.
6 3 ভোল্ট, আর ওখান থেকে আইসিটা পাইলেন, ওইটাকে আপনাকে কুইসেন্ট ইলেভেন, জাস্ট কুইসেন্ট ইলেভেনটা লিখে দিবেন, বিসিকিউ আইসিকিউ সমান এটা। এখন দেখেন এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ আসতে পারে, রিপিট হয় এই ম্যাথগুলো, কিছু রিপিট আসে। আপনি দেখেন, এজিউম দ্যাট ডায়োড আর আইডিয়াল অ্যান্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ বি অ্যান্ড আই। মানে কি আমার ডায়োডটা কি, সবগুলো ডায়োডকে আইডিয়াল, অর্থাৎ ডায়োডের মধ্যে কোনো রকমের কি ভোল্টেজ ড্রপ হবে না। বলছে কি আই এর মান এবং বি এর মান বের করতে, অর্থাৎ আইডি ওয়ানে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এবং এই যে বি কত কারেন্ট প্রবাহিত হবে। এখন দেখেন এগুলো নিয়ম কি, আপনি যখন বড় ডায়োড যখন আপনি কি ধরুন ওপেন ধরে নেবেন, মানে অন ধরে নেবেন, তখন কোনো একটা ডায়োডের মান যদি নেগেটিভ আসে ক্যালকুলেশন করে, তার মানে কি আমাদের অ্যাজাম্পশনটা কি রং। কারণ ডায়োডের মধ্যে দিয়ে কি কখনোই কি নেগেটিভ কারেন্ট প্রবাহিত হবে না, নেগেটিভ কারেন্ট প্রবাহিত হওয়া মানে কি ডায়োডটা কি আসলে কি অফ ছিল, আমাদের অ্যাজাম্পশন কি রং। তাহলে এই যে আমি যখন ধরে নিলাম যে আমার কি বড় ডায়োড আর কি অন, এজিউম বড় ডায়োডস আর অন, দেখেন এই যে বড় ডায়োডস আর অন যখন হয়, যখন দেখেন এটা 5 ভোল্ট সার্কিটের রিডার করে নিলাম, এটা শর্ট এবং এটাও কি আপনার শর্ট। তা দেখেন তো এখানে কি এই বিবিটাকে গ্রাউন্ডিং করা আছে না এখানে, তাহলে গ্রাউন্ডিং মানে এখানে ভোল্টেজ কত, 0 ভোল্ট, তার মানে বিবি সমান কত, 0 ভোল্ট। আর বিবি কোথায়, এই যে এবি, তো বিবি সমান কি বিবি না, বি সমান কি বিবি, তা বিবি সমান কত 0, দ্যাট মিনস বি সমান কত আপনার 0। ওকে, এখন আমি আয়নের মানটা বের করতেছি, দেখেন ইনকামিং আয়ন সমান কি 5 - 0 ডিভাইড বাই কি 5, তাহলে 1 মিলি এম্পিয়ার, এবং আই টু সমান কি, এই যে 0 যদি কেবল ফেলে এখানে দেখেন 0 + 10 কি, তো দেখেন মাইনাস 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 প্লাস হয়ে যাবে, তারপরে দেখেন প্লাস 0.5 মিলি এম্পিয়ার, কারণ 0.5 মিলি এম্পিয়ার। এখন এই যে এটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট, এটা হচ্ছে কি আউটগোয়িং কারেন্ট। তো আমরা কেসিএল সূত্র কি জানি, কোন একটা নোডে ইনকামিং কারেন্ট সমান কি আপনার আউটগোয়িং কারেন্ট। তো ইনকামিং কারেন্ট হচ্ছে আপনার I1, আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে I1 I2। তাহলে এই যে I1 সমান I+I1। এখন দেখেন 0.5 মিলি এম্পিয়ার, 0.5 মিলি এম্পিয়ার, তার মানে কি এই যে ডায়োডের মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেইটা কত, পজিটিভ, এবং I2 এর মানও কি আপনার কি পজিটিভ। তার মানে আমাদের অ্যাজাম্পশন কি দুটোটাই কি, আমাদের অ্যাজাম্পশনটা সঠিক ছিল। তার মানে বি সমান 0 ভোল্ট এবং আই সমান 0.5 মিলি এম্পিয়ার। এখন আপনি সাপোজ মনে করলেন যে কি ডি ওয়ানটা আপনি কি ধরলেন, অন ধরলেন, দুটোটা অন করার পরে যখন আপনি দেখলেন যে কি আই এর মানটা কি নেগেটিভ আসছে, কেমন, তার মানে আমি যে অ্যাজাম্পশন করছিলাম তার মানে এটা রং। তার মানে এটা অফ ছিল, তাহলে অফ মানে কি তখন আই ইকুয়াল টু কত হবে, 0। এখন তখন এই বিবি এর মানটা বের করতে হবে, কারণ এটা তখন ওপেন হয়ে যাবে। তখন বিবি মানে বিটা কি হবে, এই যে এখান থেকে আপনি তখন এই টোটাল এই আই, তখন আর কি I1 আর I2 সেম কারেন্ট প্রবাহিত হবে, কারণ যেহেতু ওপেন, তার মানে কোনো কারেন্ট এদিক দিয়ে যাবে না, তার মানে টোটাল সম্পূর্ণ কারেন্ট এদিক দিয়ে আসবে। ঠিক আছে, তার তখন হিসেবে বলতে দেখেন 5 - 5 10, তার 10/15 করলে যে কারেন্ট আসবে এই কারেন্ট হবে I2, আর I2, তারপর এখান থেকে আপনি বি এর মানটা বের করে নেবেন, এই যে বি হবে যে কি I2 10 I2 -5 ভোল্ট, তখন এই বি এর মানটা আপনি পাবেন এখান থেকে। জাস্ট দুইবার করতে হবে আর কি, যদি অ্যাজাম্পশন যদি প্রথম অ্যাজাম্পশন রং আসে, তার দ্বিতীয় অ্যাজাম্পশন যদি রং আসে, তখন তৃতীয় অ্যাজাম্পশন করতে হবে যে D1 অন, D2 অফ। ওকে, এই দেখেন এখানে একটা আমাদেরকে অপ এম দেওয়া আছে। এখন অপ এম এর ইনপুটে কি দেওয়া আছে, নেগেটিভ, নেগেটিভ প্রান্তে দুইটা ভোল্টেজ দেওয়া আছে, যে B1 এবং 3 মিলি ওহম, এবং B2 একটা ভোল্টেজ বলে দেওয়া আছে 100 কিলো ওহম। এবার হচ্ছে B1 এর মান দেওয়া আছে আপনার 10 cos 2t, এবং B2 এর মান কি 0.53 মিলি ভোল্ট, অর্থাৎ একটা সাইনোসয়েডাল ওয়েভ। আর একটা দেওয়া আছে আপনার ডিসি, ডিসি সোর্স দেওয়া আছে, কেমন ডিসি সোর্স দেওয়া আছে। বলছে যে কি বি নোটের মানটা কত সেটা বের করতে বলছে, সে মান বি নোটের মান বের করতে বলছে। এখন এখানে দেখেন একটা কি ক্যাপাসিটর দেওয়া আছে, তাই না। এখন এই যে ক্যাপাসিটর যখন দেওয়া আছে, এটা দেখেন একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, এটা কি, এটা হচ্ছে কি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, ইনভার্টিং ইন্টিগ্রেটর বলে, যে ইনভার্টিং ইন্টিগ্রেটর, হ্যাঁ দেওয়া আছে আপনার দেখেন, কেমন ইনভার্টিং ইন্টিগ্রেটর, ইন্টিগ্রেটরই বলে। এখন দেখেন তো কি হবে, ইনভার্টিং ইন্টিগ্রেশন আমরা কি জানি, আমরা বি নট ইকুয়াল টু -1/RC ইন্টিগ্রেশন অফ বি ডিটি, ইনপুট ডিটি।
এখন দেখেন এখানে দুইটা ভোল্টেজ দেওয়া আছে, তার মানে কি হবে, এটা দিয়ে একবার সূত্র ফলাবো আমরা, আর একবার এটা দিয়ে সরাবো, তার প্লাস হবে। তার মানে মনে করে বি 1 বি 2, এর এখানে বিএক্স আসবে, তো বিএক্স সমান কি বি 1 প্লাস বি 2 সামথিং। তাহলে এখন আমি যদি কি করি, এটা দেই, তাহলে বিনর সমান কি -1/r1c, যেহেতু আর 1 এটার মান ধরে নিলাম আমরা, আর 1 এটার মান ধরে নিলাম আর 2, এবং সি তো দুটোর ক্ষেত্রে কমন একই। তাহলে সি এখন যদি বসা ইন্টিগ্রেশন করি, দেখেন বসাইলাম ইন্টিগ্রেশন, বিলোটা বসলাম 10 cos 2t dt এবং 0.5t, এবং আচ্ছা ডিটিটা বসেন, এখন ডিটি দিবেন অবশ্যই, কেমন। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা যখন এটা কনস্ট্যান্ট তখনই করে নিতে, কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসি, যে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5/3 ইন্টিগ্রেশন অফ cos 2t dt, মাইনাস এটাকে ক্যালকুলেশন করলে -2.5 ইন্টিগ্রেশন অফ টি ডিটি থাকতেছে। এখন আমি কি করলাম, ইন্টিগ্রেশন দিলাম এখানে। তো ইন্টিগ্রেশনের যদি কস থিটাকে যদি ইন্টিগ্রেশন করে, তাহলে এটা হয় আমার কি সাইন থিটা হয়, কেমন। তাহলে সাইন থিটা হয়, তাহলে যেহেতু সাইন থিটা নট থিটা, এখন 2t আছে, তাহলে 2t কে ইন্টিগ্রেশন করলে কত হবে, হাফ, কেমন। বলতে গেলে এটা হাফ দিয়ে জাস্ট 2 দ্বারা ডিভাইড করে দিবে, আর দেখেন 2 কে ইন্টিগ্রেশন করলে কত হবে, t² বাই 2। তাহলে জাস্ট ভ্যালুটা বসালাম -5/6 sin 2t, যে ক্যালকুলেশন গুলো যেটা আসছে এটাই আমাদের আনসার, কেমন। কারণ এই cos 2t কে ইন্টিগ্রেশন করলে কত হবে আপনার, কারণ হচ্ছে টি, যে সবটা আছে সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ cos 2t মানে কি হচ্ছে কি, আনসার হবে কি 1/a, টা হলে 1/a sin 2 থিটা, যেটা হয় সেটা, কেমন। এটা ইজিলি করতে পারেন আপনার। ওকে, ইজি, আপনার জাস্ট সূত্রগুলো মনে থাকলে আপনার ক্যালকুলেশন করলে করে যেতে পারবেন। এই দেখেন, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। এখানে একটা এনপিএন ট্রানজিস্টর দেওয়া আছে, এবং এনপিএন ট্রানজিস্টর ইমিটারে একটা জেনার ডায়োড লাগানো আছে, কেমন। এখন জেনার ডায়োডের বৈশিষ্ট্য কি, জেনার ডায়োড ফরওয়ার্ড বাইস হলে জেনার ডায়োড নর্মাল ডায়োডের মতো বিহেভ করে, এবং যদি নেগেটিভ বাইস হয় তখন সে জেনার ডায়োড বলে কাজ করে। হ্যাঁ, তার মানে ভোল্টেজটা আমাদের অন থাকে। সাধারণত নর্মাল ডায়োডকে নেগেটিভ বাইসে আপনাকে অফ, কিন্তু জেনার ডায়োড নেগেটিভ বাইসে কি করে আপনার কাজ করে সাধারণত, যে নেগেটিভ যখন হয়, মানে ফরওয়ার্ড না, যখন নেগেটিভ বাইস হয়, কেমন। এখানে বলছে ক্যালকুলেট দ্য লোড কারেন্ট আইএল ইন দ্য ফলোইং বিজিটি সার্কিট, অ্যাজিউম এ ফরওয়ার্ড জাংশন ড্রপ অফ 0.7 ভোল্ট, অর্থাৎ ফরওয়ার্ড জাংশন ড্রপ হবে তখন এটাকে 0.7 ভোল্ট হবে, এবং এই কমন ইমিটার কারেন্ট গেইন ফ্যাক্টর দেওয়া আছে কত, অর্থাৎ বিটা দেওয়া আছে কত আপনার 100। দেখেন এখানে দুইটা ভোল্টেজ দেওয়া আছে, তো বিবিবি দেওয়া আছে 12 ভোল্ট, আর বিসিসি দেওয়া আছে কত আপনার 10 ভোল্ট। ওকে, এই যে আইএল এর মানটা বের করতে বলছে, কেমন। এটা অ্যাকচুয়ালি যদি আইএল না থাকে এটা আমরা বিসি লিখতে পারতাম, অর্থাৎ বিসি ডিভাইড বাই 10 কিলো করলে আমরা কি পাবো, আইএল এর মানটা পাবো, কেমন। আইএল এর মানটা পাবো, আর এদিক দিয়ে আইসি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে অ্যাকচুয়ালি, কেমন। আর এটা হচ্ছে আইবি। এখন আইবি সময় কি লিখতে পারে, যদি আইবি যদি এদিকে যায়, তাহলে এটা এটা অবশ্যই কিসে আছে, নেগেটিভ বাইসে আছে। তো নেগেটিভ বাইস থাকলে কি, জেনারেট অন, কেমন। তাহলে বিবি সমান এই যে আইবি সমান কি হচ্ছে, বিবিবি মাইনাস এই যে বেস ইমিটার বিই মাইনাস কি বিজেড ডিভাইড বাই আরবি, সিম্পল আরবি কেবল দিলে যাচ্ছে, আরবি জাস্ট ভ্যালুটা বসান, দেখা যাচ্ছে কত 0.07 মিলি ওহম, আইসি সমান কত হচ্ছে বিটা আইবি, এবং বিসি এর মান কি বিসিসি মাইনাস আইসিআরসি মাইনাস বিজেড, কারণ এই যে বিসিসি এর মানটা এখান থেকে তো আসবে, এই যে এই পুরোটা যেহেতু এখানে কি আছে বোল্ড সেক্টর দেওয়া আছে, তা পুরোটা চাকরি কমপ্লিট করতে হবে। আর যদি এই কিছু না থাকতো তাহলে জাস্ট বিসিসি সমান বিসিসি মাইনাস আইসি আরসি করলেই হতো, কেমন। দেখেন এত, এখন দেখেন কমন এমিটারের ভোল্টেজটা কি আসছে, নেগেটিভ আসছে, তার মানে আমরা যে এতক্ষণ এজিউম করে আসছি যে এটা কি অ্যাক্টিভ মোডে আছে ট্রানজিস্টরটা, কিন্তু দেখা যাচ্ছে কি আসলে ট্রানজিস্টরটা কিসে নাই, অ্যাক্টিভ মোডে নাই। ট্রানজিস্টর কিসে আছে, স্যাচুরেশন মোডে আছে। তাহলে স্যাচুরেশন মোডে থাকলে অ্যাকচুয়ালি বিসি এর মান কি ধরে নিলাম আমরা, বিসি এর মান কত 0 ভোল্ট ধরে নিলাম, আর বিসি এর মান আপনি কি ধরে নিতে পারেন, 0.2 ভোল্ট ধরে নিতে পারেন, কেমন। তাহলে 2 ভোল্ট ধরে নিলে কত হবে, পয়েন্ট এই যে 0 দিয়ে করলাম, তাহলে বিসি সমান যে বিসি ভোল্টেজটা কি হচ্ছে, এই যে এই বিসি ভোল্টেজটা আপনি কি পাচ্ছেন, এখানে এই বিজেড ভোল্টেজটা পাচ্ছেন, তাহলে বিসি সমান কি বিজেড 4.3 ভোল্ট, তাহলে আইএল সমান বিসি বাই আর এল কত 4.3/10, এই যে আইএল এর মানটা হচ্ছে
0.43 মিলিয়ন। এখন 2.2 যদি ধরে নেন, তাহলে 0.2 ধরে নেবেন, আপনি 0.2 দিয়ে ক্যালকুলেশন করবেন। বেশি স্যাচুরেশন মান যদি 0.2 ভোল্ট ধরেন আপনি, সাধারণত 0.2, বেশিরভাগ ক্ষেত্রে 0.2 ভোল্টে ধরে নেয় আপনার। কেমন? আমি এখানে 0 ভোল্ট দিয়ে করলাম সাধারণত। এটা ইম্পর্টেন্ট, একটু ডিফারেন্ট। অনেকের মাথা অনেকদিন পরে করার কারণে মনে নাও থাকতে পারে জেনারেটরের ইফেক্টটা। কেমন? এই যে লাস্ট আর একটা সার্কিট দেওয়া আছে, আপনার দেখেন ওই যে ওই সার্কিটটার মতো একটা সার্কিট দেওয়া আছে, বাট এটা হচ্ছে কি আপনার এখানে আর কি কিনে দেওয়া নাই আপনার ইমিটার রেজিস্ট্যান্সটা দেওয়া নাই, অর্থাৎ এখানে ইমিটারে কোনো রকম কি ভোল্টেজ ড্রপ হবে না। ইমিটার রেজিস্ট্যান্স জাস্ট এখন নর্মাল ক্যালকুলেশন, আইবি সমান কি বিসিসি মাইনাস বিবিই। এখানে যেহেতু এখানে বি এর মান কত, জিরো, যেহেতু এটা কানেক্টে জিরো, তার মানে এটা কত, বি না? তাহলে বি এর মান কত, জিরো। কেমন? বিবি এর মান কত হচ্ছে আপনার 0.7 ভোল্ট, তার মানে এখানে বি এর মান কত পাচ্ছেন আপনি, 0.7 ভোল্ট পাচ্ছেন অ্যাকচুয়ালি। এই যে বিসি কি আচ্ছা বিজিটি কারেন্ট গেট দেওয়া আছে, আলফা এর মান দেওয়া আছে কত আপনার, 0.98। 0.98। ওকে। এই যে 5 মিলি অ্যাম্পিয়ার বলেছে যে কি, দ্য অপারেটিং পয়েন্ট কিউ পয়েন্ট অফ দ্য ফলোইং বিজিটি সার্কিট ইজ টু বি ফিক্সড এট 5 মিলি অ্যাম্পিয়ার অ্যান্ড 5 ভোল্ট। ওকে, মানে কি পয়েন্টটা, অর্থাৎ আইসি এবং বিসি দেওয়া আছে কত আপনার, 5 ভোল্ট আর 5 মিলি অ্যাম্পিয়ার। ফাইন্ড দ্য সুইটেবল ভ্যালু অফ আরবি অ্যান্ড আরসি, অর্থাৎ আমার এই যে আরবি, যে বেস, যে রেজিস্ট্যান্স আছে এবং কারেক্ট রেজিস্ট্যান্স সেটা বের করতে বলছে, এবং আলফার মান দেওয়া আছে কত, 0.5 ভোল্ট। তাহলে বিসি কে সমান 5 ভোল্ট, আইসি কি সমান এত। তাহলে এখান থেকে কি লিখতে হবে, বিসি সমান কি জানবা, 10 আইসিসি মাইনাস আইসি মাইনাস আরসি। হ্যাঁ, যেহেতু এটাই কি আপনার কি বিসি ছিল, এবং ই সমান কত, জিরো, তাহলে বিসি সমান কি বিসি মাইনাস বিই। তাহলে বিসি যেটা হবে, বিসি এর মানও কি সেটাই হবে। তার মানে বিসি মানে 5, তাহলে 10 মাইনাস কত, 5 আসছে, যেমন 5 এর মান দেওয়া, আইসির মান দেওয়া ছিল কালেক্টর আইসি। তাহলে এখান থেকে আমি আরসির মানটা কত পাইলাম, 10 - 5 বাই 5 = 1 কিলো ওহম, এবং আলফার মান কত দেওয়া ছিল আপনার 0.8। তো বিটা সমান কি জানে, আলফা ডিভাইড বাই 1 - আলফা, যেহেতু আইবি বের করতে হবে, আরবি, আরবি বের করতে, আরবির জন্য কি আইবি বের করা লাগবে আমাদের। কেমন? আইবি। এখন আইসির মান যেহেতু জানি, তাহলে বিটার মানটা বের করে নিলাম আমরা, তাই আইসি সমান কি বিটা আইবি। তাহলে আইবি সমান কি হবে, আইসি বাই বিটা। তাহলে আইসি এর মানটা এখান থেকে বের করলাম কত, 0.102 মিলি ওহম। এবং আরবি সমান কি হবে, বিসি কিউ, মানে এই যে আরবি সমান যেহেতু এটা বুলেটটা পাইছি আমি, তাহলে বিসিসি মাইনাস বিবিই ডিভাইড বাই আইবি করলে কি আমরা আর এর মান পেয়ে যাচ্ছি। তাহলে আর এর মানটা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, ক্লিয়ার। ইজি। আপনারা একটু দেখবেন আর কি। ধন্যবাদ সবাই।